আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 61 জনের মৃত্যু, যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী নিশ্চিত করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের আল-কুত একটি শপিং মল, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুয়েতের যেটা রাষ্ট্রীয়ভাবে এই দুর্ঘটনার সমবেদনার বার্তা প্রচার করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের পক্ষ থেকেও সমবেদনা, এবং যে সকল পরিবার উপার্জনক্ষম ব্যক্তিদেরকে হারিয়েছে তাদের প্রতি আন্তরিক সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকব। অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে ফানা চাইব। এই কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ কুয়েতের বিভিন্ন স্থানে 51 থেকে 52 এবং এটার ফিল 70 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। আপনি কুয়েতের কোন মন্তাকাতে অবস্থান করছেন এবং তাপমাত্রার পরিস্থিতি কি জানাতে পারেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরের তথ্যগুলো ফলো করার পরামর্শ দিয়েছে, এবং বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে খোলা স্থানে যারা থাকে, মরু অঞ্চলে যারা থাকে, সে সকল লোকজনের সাথে আপনি আপনার আপনজনের সাথে যোগাযোগে থাকবেন। যে কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোতে 112-তে কল করে সহযোগিতা নেবেন। সেই সাথে আরও একটি ব্যাপার, যেটা হচ্ছে অসুস্থতাজনিত যে সকল লোকজন আছে, দীর্ঘমেয়াদী মেডিসিন গ্রহণ করেন, তাদের খবর নেবেন। এবং আমাদের রেকর্ড সংখ্যক সুপারভাইজার ফোরম্যানদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু কুয়েতে গরমে কাজের উপরে এমনিতে আইন রয়েছে, আমরা সে সকল আইন মানি না, কাজ করাই। অবশ্যই অসুস্থ লোকজনকে একটু সেফটি সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আর আশাবাদী যে কুয়েতের যে আইন রয়েছে গরমের সময়ের, সে আইন মেনে আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে অফর অঞ্চল, মরু অঞ্চলের লোকজনের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। সুপারভাইজাররা কফিলের কাছে ভালো থাকার জন্য বা ভালো সাজার জন্য মানুষকে কাজে পাঠিয়ে দেয় বা ডিউটি করায়, যেটা সত্যি অমানবিক। মানবিক দিক দৃষ্টিকোণে এই ব্যাপারগুলো চিন্তা করবেন। যদিও সুপারভাইজাররা ডিউটিতে যায় 4টার পরে, কিছু ক্ষেত্রে 5টার পরে, অনেক মাঝরাতে দেখা যায় শুধু গাড়ি লোডিংয়ের সময় যায়, যেটা আপনাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের জানা। আশাবাদী যে আপনারা একটু সহানুভূতিশীল হবেন। এদিকে কুয়েতের সরকারের যে ধারাবাহিক অভিযানগুলো, সেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে। এই অভিযানের মূল টার্গেট হচ্ছে যে আকাম আইন লঙ্ঘনকারী, শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা। আপনারা যারা জানেন যে ই ভিসা চালু হয়ে গেছে অলরেডি, আর এই প্ল্যাটফর্মের ভিসা মানে জিসিসিভুক্ত ভিসা। এক দেশের লোক বাকি 6 দেশে ঘুরতে পারবে, অ্যাভেলেবেল লোক কুয়েতে প্রবেশ করবে। আর যে কারণে কুয়েতের স্বাভাবিক যে অভিযান, এটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। মূলত এটার টার্গেট হচ্ছে যে কুয়েতকে নিরাপদ রাখা, যাতে করে অপরাধ প্রবণতা না বাড়ে, মাদকের যে ব্যবহার এটি কমে, এবং আরও অকারেন্সের মতো ঘটনাগুলো ঘটে। আর এই সকল পরিস্থিতিতে আমরা যারা প্রবাসী, আমাদের জীবিকা নির্বাহ করতে হবে, আমাদেরকে আরও সতর্ক, আরও সচেতন থাকতে হবে।